দিয়েছি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওদের সাথে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে গেল। উনি রাস্তার মধ্যে এমন ক্লান্ত অবস্থা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে যখন গন্তব্যস্থানে পৌঁছার পরে দেখা যায় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবারে ক্লান্ত শুরু হয়েছে ওনার, উনি ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে ওই সমস্ত ব্যক্তিরা ওনার সাথীরা বলতেছে, হে সালমান, আমাদের জন্য পাতের ব্যবস্থা করো, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে এমন কোনো জিনিস নাই তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দেওয়া হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে সালমান, তোমাকে তো খাবারের জন্য বলে থাকি, তুমি তো ক্লান্ত হয়ে পড়েছিলে, তোমার ধারণা নাই ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী বলেন, সালমান, টেনশন করিও না, তুমি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাও, গিয়ে বলবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে খাবারের জন্য পাঠিয়েছে, একটু আমাদের খাবার দাও। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলাম, আমি কে বললাম, হে যায়েদ, আমাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন কিছু খাবার দেওয়ার জন্য। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ভাই সালমান, আমার কাছে এমন কিছু খাবার নাই যা আমি তোমাদেরকে দিতে পারি। এবার সালমান ওই সাহাবীর কাছে ফিরত আসলেন। ফিরত আসার পরে আরো কয়েকজনের কাছে গেলেন, কিন্তু খাবার পেলেন না। ফিরে আসলেন, ফিরে আসার পরে ওই সমস্ত ব্যক্তিরা যা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, সালমান, আমাদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করে নাও। সালমান এই কথা বলার পরে আমি তাদের কাছে গিয়েছি, নবীর কথা মতন গিয়েছি, নবীর আদেশ মতন গিয়েছি, গিয়ে দেখি কারো কাছে কোনো খাবার নাই। আল্লাহর নবী এই কথা বলার পর লোকগুলি তাকায় আছে আর বলতেছে, সালমান, আমরা তোমাকে এমন কথাই ভাবছিলাম, কোথাও খাবার পাইবা না, কিন্তু আমরা তো তোমার মুখের মধ্যে আমরা পুষ্টের গান দেখতেছি। সালমান এই কথা বলে, সালমানকে এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো হে সালমানের সাথীরা, শুনো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছি, তোমাদের মুখ থেকে দুষ্টের গান আমি বিশ্ব নবী পাচ্ছি। তখন সালমান ফারসির সাথীরা বলতেছে, কেমন করে? ওগো নবীজি, আমরা তো কোনো খাবারই খাই নাই। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা তো এখন পর্যন্ত কোনো খাবার খাই নাই, আমাদের মুখ থেকে কেমন করে দুষ্টের গান পাইবেন? আল্লাহর নবী বলেন, শুনো, তুমি এমন এক সাহাবীর বিরুদ্ধে তোমরা মন্তব্য করেছো, এমন এক সাহাবীর বিরুদ্ধে তোমরা কুধারণা করেছো, এই ধারণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধারণাকে বরদাস্ত করেন নাই। সালমান ফারসি কেমন সাহাবী, উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাসিয়ার মধ্যে এনেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জীবনীর মধ্যে তালাশ করলে পাওয়া যায়। ইমাম বুখারী হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, হযরত সালমান ফারসি উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, উনি 120 অথবা 150 বছর ছিল। আর যখন উনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বয়স ছিল 300, আবার কেউ কেউ বলেছেন উনার বয়স ছিল 350। যাই হোক, যে সাহাবীকে আল্লাহ 350 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে জীবিত রেখেছিলেন, সেই সাহাবীর বিরুদ্ধে তোমরা কোন মন্তব্য করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুধারণার কারণে তোমরা সালমানের উপর যে কুধারণা করেছো, ওই কুধারণাকে আমি আল্লাহ ভিঙ্গানোর জন্য, আমি আল্লাহ তাকে বাতিল ঘোষণা করার জন্য, শুধু আজকের জন্য নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী এই পৃথিবীর মধ্যে আসবে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
বলে দিলাম, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলাম, ও নবীজি আপনি আপনার সাহাবীকে জানিয়ে দিন, ওই সবাইকে জানিয়ে দিন যারা সালমানের বিরুদ্ধে কুমন্ত্রণা করেছে, যারা সালমানের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, আমি আল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী হয়ে আমি আল্লাহ সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত আমি সালমানের পক্ষে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার সালমানের এই কুদরত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত নাযিল করে দিয়েছি। এই আয়াতের মধ্যে তিনটি বিষয়ে আলোচনা আল্লাহ করেছেন। এক নম্বর হলো উদাহরণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, একটা হচ্ছে জন অধিক উদাহরণ, এটা হারাম। দুই নম্বর ওয়ালা তাজাসসু, কারো দুষ্টতা করা, কারো গোপন বিষয় তালাশ করা। দুই তিন নম্বর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের জীবন গড়া। এই তিনটি বিষয় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এমন দীর্ঘ আলোচনা করেছেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, তোমরা যে মানুষদেরকে মুসলমান আরেক মুসলমানকে স্বীকার করবে, এটাই হচ্ছে হযরত খলিফাতুল মুসলিমিন ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুরুল মানসুরের মধ্যে একটা হাদিস আছে, ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কথাকে এমন ভাবে বিশ্বাস করবে যেভাবে আসমান এবং জমিনকে বিশ্বাস করেন, এটা মুসলমানদের আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে থাকব না, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাণীটা আল্লাহর জমিনের মধ্যে থাকবে, কেউ তাকে জিজ্ঞাসা পারবে না, কেউ তাকে মিথ্যা প্রমাণিত করতে পারবে না। হে সাহাবীরা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, ইয়াকুম ওয়াজ-জন আইতাকুজ-জন। আল্লাহ বলতেছেন, সাহাবী রাসূল বলেন, সাহাবীরা আমি তোমাদেরকে বলতেছি, ইয়াকুম ওয়াজ-জন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, ফাইন্নাজ-জন্না আকরাবুল হাদিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত কিছুর মূল হচ্ছে মিথ্যা ধারণা করা মানুষদের প্রতি। ইয়াকুম ওয়াজ-জন ফাইন্নাজ-জন্না আকরাবুল হাদিস। মানুষ এমন পর্যায়ে দাঁড়িয়েছে